বাজার থেকে কিনে আনা এই মাছগুলো কিন্তু পাঁচমিশালি মাছ ছিল। এইখানে কিন্তু পুঁটি মাছ, মলা মাছ আর হচ্ছে ছোটো ছোটো চাতা মাছ এগুলোও ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো এইখানে অনেকগুলো মলা মাছ ছিল। এই ছোটো ছোটো মাছগুলো খেতে কিন্তু অনেক মজার। আর এখন আমি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো মাছগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে যেহেতু অনেকগুলো মাছ ছিল তাই আমি পুরো মাছগুলোই রান্না করব না, পরিমাণ মতো কিছু মাছ নিয়ে রান্নাটা করব। আর আজকে আমি এই মলা মাছগুলো লতি দিয়ে রান্না করব। কচুর লতি দিয়ে কিন্তু এই মাছগুলো খেতে অসাধারণ লাগে। ছোটো এই মাছগুলো দিয়ে আমি এই কচুরলতিটা রান্না করব। তার জন্য আমি এখানে কচুরলতিটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো তো এখানে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটি প্যান নিয়েছি, সেখানে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতিগুলি দেওয়ার পর আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা এই মাছটাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে এখানে আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। কচুরলতিতে কিন্তু কাঁঠালের বিচি দিলে আরও খেতে বেশি ভালো লাগে। আর একে একে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, তারপর লবণ আর অল্প একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা আমি এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর আমি এইখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এইগুলো যেহেতু ছোটো মাছ ছিল আর কচুরলতি কিন্তু এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু সবথেকে বেটার আমার কাছে মনে হয়। অল্প একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দেওয়ার পর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর কচুরলতি কিন্তু এইভাবে ছোটো মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর সাথে যেহেতু আমি কয়েকটা কাঁঠালের বিচি সিদ্ধ করে আগে থেকে রেখেছিলাম সেগুলো দিয়েছি, তার জন্য কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এই তো রান্নাটা আমার এদিক দিয়েও হচ্ছিল। আর আমি বেশি একটা নাড়াচাড়া দিব না, অনেক ছোটো মাছ ছিল এগুলো, তাহলে কিন্তু ভেঙে যাবে। অল্প একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা রান্না করব। এই তো কচুরলতি দিয়ে মলা মাছের তরকারিটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। এই তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। কচুরলতি দিয়ে এই ছোটো মলা মাছগুলো খেতে কিন্তু যেমন স্বাদ ছিল, দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট। কচুরলতি দিয়ে মলা মাছ এইরকম করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর রান্নাটা করা কিন্তু একদমই সহজ, তেমন একটা ঝামেলা নেই, অল্প সময়ের মাঝেই কিন্তু রান্নাটা করা যায়। আজকে আমার এই কচুরলতি দিয়ে মলা মাছের চচ্চড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।